আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব, একজন মুদাব্বির যখন এই তদবির শিক্ষা করার জন্য নিয়ত করবে, তখন হেফাজতের আমলের পাশাপাশি এই আমলগুলা করা তার জন্য জরুরি। কারণ হলো, আপনি যখন তদবির শিক্ষা করার জন্য নিয়ত করবেন, আপনার শরীরে যদি জিন জাদু রজাআত বন্দিশের সমস্যা থাকে, এই জিন জাদু রজাআত বন্দিশের কারণে আপনার শরীরে থাকা জিনটা আপনাকে আমল করার জন্য দিবে না। যেমন সেহেল কাপের জাকাত, ইসমে আজমের জাকাত, এগুলার আমিল যখন হতে থাকবেন, তখন আপনার শরীরের জিনটা আপনাকে কষ্ট দিতে থাকবে, অথবা আপনার শরীরে থাকা জাদুর বস্তুটা আপনাকে কষ্ট দিতে থাকবে। কারণ হেফাজতের আমলের মাধ্যমে আপনার শরীরের জিন জাদু রজাআতটা কাটতে থাকবে, অথবা তার তাসির দিয়ে কাটতে থাকবে, এজন্য আপনাকে কষ্ট দিবে। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটা আমল দিচ্ছি। আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তদবির দিচ্ছি। এই তদবিরটি আপনারা গুরুত্ব সহকারে আদায় করবেন, তাহলে দেখবেন আপনাদের শরীরে জিন জাদু রজাত বন্দিশের ঝামেলা থাকলে সেগুলা হালকা হতে থাকবে, একবারে আপনার কেটে যাবে যদি আপনি করতে পারেন, এবং মক্কেলগুলা যদি আপনার সাথে কালেক্ট হয়ে যায়, তাহলে দেখবেন এই মক্কেলগুলা আপনাকে এমন একটা সার্ভিস দিবে, এই সার্ভিসের কারণে আপনার সংসারে শান্তি আসা শুরু করবে। আপনার যাদের সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন, তাদের সাথে সম্পর্ক হতে থাকবে। আসুন একবার তদবিরটি আমরা জেনে নিই ইনশাল্লাহ। আমার উস্তাদ মুফতি মোহাম্মদ আবুল খায়ের সাহেব দামাত বারাকাতুহুম, উনি এই তদবিরের উপরে অনেক আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাকের হাবিব আমাকে দয়া মায়া করেন, তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা তদবিরটি জেনে নিই। জিন জাদু রজাত বন্দিশের পার্শ্ব প্রভাব কাটা। আপনি কি করবেন? সর্বপ্রথম বৃষ্টির পানি, নদীর স্রোতের পানি, মসজিদের পানি, জমজমের পানি, এই সাইডটি যদি একত্রে করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে ভালো হয়। আর যদি না থাকে তাহলে আপনি যে কোনো একটার উপরে এই তদবিরটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। প্রথমেই একটা পাত্রের মধ্যে পানি নেবেন। পানি নেওয়ার পরে 7 বার আবরামু আমরাং ফাইন্না মুবরিমুন, এই আয়াতটি আপনি 7 বার পাঠ করবেন এবং 7 বারই ইদম করবেন। আবরামু আমরাং ফাইন্না মুবরিমুন, এই আয়াতটা আপনি 7 বার পাঠ করবেন এবং 7 বারই ইদম করবেন। তারপরে করবেন, একবার পড়বেন সূরা ফালাক, একটি দম করবেন এবং সাথে তুতু দিবেন। আপনারা আমল করার সময় যখন আবরামু আমরাং ফাইন্না মুবরিমুন যখন পাঠ করবেন, একবার দম করবেন, সাথে একটু তুতু দিবেন। তারপরে সূরা ফালাক একবার পাঠ করবেন, একবার দম করবেন, সাথে তুতু দিবেন। তারপরে আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, একবার দম করবেন, সাথে তুতু দিবেন। সব শেষে আপনি কি করবেন? 2টি দম দিবেন, অতিরিক্ত 2টি দম দিবেন এবং সাথে তুতু দিবেন। এই আমলটা আপনি প্রতিদিন একবার করবেন। এই আমলটা আপনি প্রতিদিন একবার করবেন। এরপরে আসুন দ্বিতীয় নম্বরের আলোচনা। সূর্য যখন না থাকে, এটা আপনি দিনের বেলা করবেন। আর 2 নম্বর আমলটা আপনি রাত্রে করবেন। কি করবেন? 2 নম্বর আমলটা আপনি রাত্রে করবেন। সূর্য যখন না থাকে এই আমল করবেন। এই আমলের মাধ্যমে আপনার কাওয়ানু জাদু,
এনে দেখেন শরীরে জাদুর বস্তু থাকলে বের হবে। এই মক্কেলটা আপনার শরীরে যে জিন জাদু রয়েছে, অথবা আপনাকে কেউ জাদু খাওয়াইয়া দিছে, অথবা কোনো ব্যক্তি আপনাকে বস্তুর মাধ্যমে জাদু খাওয়াইছে, অথবা কোনো জিনে আপনাকে স্বপ্নে জাদু খাওয়াইয়া দিছে, এই ক্ষেত্রে আপনি যখন এই আমলটা করবেন, আপনার পেটের ভিতরে থাকা জাদু, আপনার শরীরে থাকা জাদু আপনার বের হয়ে যাবে। আপনি যখন এই আমলটা করবেন তখন মনে মনে এই মক্কেলটাকে আপনি আদেশ করবেন যে আমার শরীরে থাকা জাদু, আমার পেটের ভিতরে থাকা জাদু আপনি বের করে ফেলুন, আপনারা বের করে ফেলুন। এমনকি যদি আমার জন্য ক্ষতিকর হয় তাহলে বের করে ফেলুন। দেখবেন আপনার শরীরে যদি জাদু নাও থাকে তাহলেও দেখবেন আপনার শরীরে একটু আরাম আসতেছে, আপনার একটু ঘুম ঘুম ভাব আসতেছে। এটা আমার অনেক পরীক্ষিত, আমি করেছি, আপনারা করে দেখবেন ইনশাল্লাহ। শরীরে জাদুর বস্তু থাকলে বের হবে, নষ্ট হবে। দেখবেন যেটা বের হবে না সেটা প্রস্রাব পায়খানার সাথে বের হয়ে যাবে। একবার আপনি মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহ সাইয়ুবতিলুহ, এই আয়াতটা আপনি একবার পাঠ করে একবার দম করবেন। মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহ সাইয়ুবতিলুহ, এই আয়াতটা আপনি একবার দম করবেন, একবার পাঠ করে একবারই দম করবেন। এরপরে 7 বার ইন্নাল্লাহ সাইয়ুবতিলুহ, ইন্নাল্লাহ সাইয়ুবতিলুহ 7 বার পাঠ করবেন, 7 বারই দম করবেন। দেখবেন আপনার পেটের ভিতরে জাদু দুধের মাধ্যমে খাওয়াইছে, অথবা ঘুমের মাধ্যমে জিন্নাত আপনাকে খাওয়াই দিছে, অথবা মানুষে আপনাকে আপনার ক্ষতি করার জন্য আপনাকে খাওয়াইছে। আপনি কি করবেন, এই আমলটা যখন করবেন তখন যদি বের বের হওয়া জাদু হয়, যদি মক্কেল বের করে দেয় আলহামদুলিল্লাহ, যদি বের না করে তাহলে প্রস্রাব পায়খানার সাথে আপনাকে এই জাদুটাকে বের করে দিবেন। আপনারা করবেন ইনশাল্লাহ। আজকে আমরা 3 নম্বর আলোচনা করব। দেখেন আমার উস্তাদ মুফতি মোহাম্মদ আবুল খায়ের সাহেব দামাত বারাকাতুহুম খুব গুরুত্বপূর্ণ 3 নম্বর আলোচনা করেছেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। শনিবার ফজরের নামাজের পর ওই জায়নামাজে বসেই পড়বেন। আগে আপনি লবণ সংগ্রহ করবেন 100 গ্রাম, পানি নেবেন 5 লিটার, নদীর পানি, স্রোতের পানি, তারপরে মসজিদের পানি, এই আপনার জমজমের পানি। ব্যক্তি যদি একত্রে হয় আলহামদুলিল্লাহ তাহলে ভালো হয়, আর যদি না পান তাহলে যে কোনো একটা পানির মধ্যে করবেন। আপনি প্রথমেই কি করবেন, লবণের উপর করবেন। সূরা ফালাক 21 বার পাঠ করবেন এবং 21টি দম দিবেন এবং সাথে লালা দিবেন। তারপরে সূরা নাস 21 বার পাঠ করবেন এবং 21টি দম করবেন, সাথে লালা দিবেন। এরপরে আপনি যেটা করবেন, সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এর সাথে আপনি সূরা ফাতিহাকে মিলিয়ে পড়বেন। কি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কি করবেন, এভাবে 41 বার পড়বেন, 41 বার লবণের উপর দম করবেন। তারপরে লবণটা শেষ হলো, আপনি কিন্তু লবণের উপরে এতক্ষণ কাজ করলেন। তারপরে পানির মধ্যে কাজ করবেন। পানির মধ্যে কিভাবে কাজ করবেন, সূরা ফালাক 21 বার 21টি দম এবং সাথে লালা, সূরা নাস 21 বার 21টি দম সাথে লালা। দেখেন আপনার শরীরে যে জিনটা আছে, আপনার শরীরে যে জাদুটা আছে, যখন আপনি তুতু দিবেন, তুতু দেওয়ার সাথে সাথে এই জাদুটা হালকা হয়ে যায়। অথবা জিন্নাতে যে সিহেরগুলা করে, এই সিহেরগুলা আপনার যখন আপনি তুতু দেন, লালা দেন, তখন এই জাদুটা, এই জিনটের জাদু আপনার হালকা হয়ে যাবে। এই জন্য আপনি কি করবেন, সাথে লালা দেবেন। তারপরে পানির উপরে আপনি কি করবেন, 21 বার দম করবেন, 21টি দম দিবেন। 21 বার পাঠ করবেন সূরা ফালাক, 21 বার পাঠ করবেন সূরা নাস, পাঠ করিয়া সাথে লালাও দিবেন এবং দমও করবেন। তারপরে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, বিসমিল্লাহ এবং সূরা ফাতিহা মিলিয়ে। তাহলে দেখবেন এই আমলগুলো যখন আপনি করতে থাকবেন, 41 দিন হেফাজতের আমল করবেন এবং সাথে আপনি এই আমলগুলা করবেন 41 দিন, দেখবেন আপনার শরীরটা হয়ে যাবে মুক্ত।
জিন জাদু মুক্ত হয়ে যাবে। যদি মুক্ত নাও হয় তাহলে হালকা হয়ে যাবে। এবং যখন আমার সাথে দেখা করবেন আপনার জিন জাদু রজাত বন্দিশগুলো আমি শেখ দিব ইনশাল্লাহ। এমনকি আপনি যখন এই আমলগুলা করবেন এই মক্কেলগুলো আপনাকে চিনে ফেলবে এবং আপনি যখন কোনো রুগী দেখবেন অথবা কোনো রুগীর উপর প্রয়োগ করবেন তখন দেখবেন রুগীটা সুস্থ হতে শুরু করবে। এই জন্য আমরা আগে কি করব, হেফাজতের আমল করব, তারপরে আমরা এই আমলগুলা করব। হেফাজতের আমল করার সময় যে সমস্যাগুলো দেখা দেয় এই সমস্যাগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই আমলগুলা জরুরি। হেফাজতের আমল করতে গেলে দেখবেন আপনি রোজাতের কারণে আপনার ঘুম চলে আসছে অথবা এই যে জিনটা আপনার উপর আঘাত করে রাখছে অথবা সেহের করে রাখছে সেই জিনটা আপনাকে হেফাজতের আমল করার জন্য দিবে না। আর একটা বিষয় হলো আপনি যখন এই হেফাজতের পাশাপাশি এই আমলগুলা করবেন, আপনি আমলগুলা করে দেখবেন কেমন মজা পান। হেফাজতের আমল করতে আপনার ভালো লাগবে, কোনো মানুষের সাথে কথা বলতে আপনার ভালো লাগবে। আর যদি জাদুর সমস্যা নাও থাকে আপনি আমলটা করবেন, দেখবেন আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, আপনার আমলগুলা করতে ভালো লাগবে। আমার কাছে অনেক ভাই আসেন, বলেন যে ভাই আমি তো ঘুমের জন্য পড়তে পারি না, এই হেফাজতের আমল করতে পারি না। আমি তাকে বলি আপনি এই আমলগুলা হেফাজতের পাশাপাশি এই আমলগুলা করেন। সূরা ফালাক নাস এনে একটা বিষয় দেখেন, সূরা ফালাক নাসের উপর অনেক আলোচনা আছে। এই সূরা ফালাক নাস দিয়ে কাঁদানি আছে, এই সূরা ফালাক নাস দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাঁদানি দিতে পারবেন, জিন জাদু রজাত কেটে যাবে। এমনকি যখন আপনার সূরা ফালাক নাসের মাধ্যমে আপনি যখন জাকাত দেবেন, জাকাত দেওয়ার পরে যখন সূরা ফালাক নাস আপনাকে সার্ভিসটা দিবে, দেখবেন আপনার কেমন হয়, আপনার কেমন লাগে, আপনি তখন বুঝতে পারবেন। তখন কমেন্টে আইসা আমাকে বলে যাবেন যে হুজুর হ্যাঁ সূরা ফালাক নাসের মাধ্যমে আমাদের ফায়দা হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই আমলগুলা করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন। আমার আলোচনায় যদি কোনো ভুল হয় আমাকে মাফ করে দিবেন এবং আমাকে বলে দিবেন, আমি শুধরিয়ে নিব। আল্লাহ পাক সকলকেই কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।